হ্যালো গাইস, তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি পাউরুটি দিয়ে দুর্দান্ত টোস্ট রেসিপি। এই রেসিপিটা এতটাই মজা, তোমরা যদি একবার বাসায় বানাও বারবার খেতে ইচ্ছে করবে। আর ছোট সোনামণিদের জন্য তোমরা ভাবছো কি দিয়ে টিফিন দেবে, তোমরা কিন্তু ঝটপট পাউরুটি দিয়ে এই টোস্ট রেসিপি করে দিতে পারো। আর বাচ্চারা এই রেসিপি খাওয়ার পরে কিন্তু বারবার বায়না করবে এই রেসিপিটা করে দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্না করতে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো দেখতে থাকো আমি কিভাবে এই দুর্দান্ত পাউরুটির রেসিপিটা তৈরি করলাম। ফুল রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল, কেউ মিস করো না। বন্ধুরা, আমি এর আগে পাউরুটি দিয়ে একটা সাসলিক তৈরি করে তোমাদের মাঝে শেয়ার করেছিলাম, খুব ভালো তোমরা ফিডব্যাক দিয়েছো। এই জন্য আমি পাউরুটি দিয়ে আর একটা নতুন রেসিপি তোমাদের মাঝে শেয়ার করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তবে আজকে এই পাউরুটি দিয়ে আমি ভিন্ন স্বাদে একটা রেসিপি করব। আর এই রেসিপিটি তোমরা সকালে বা সন্ধ্যা বিকালে যে কোনো টাইমেই তোমরা খেতে পারো। আর এই রেসিপিটা কিন্তু অত্যন্ত দুর্দান্ত হতে চলেছে, তাই তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো, কেউ ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে বন্ধুরা। চলো আবার রেসিপিটা আমি কিভাবে করছি দেখে নেওয়া যাক। এই যে পাউরুটিগুলো দেখতে পাচ্ছ, এই পাউরুটির 4-5টা আমি প্রথমে কেটে নিব। এটা আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো। আমি আরো দুটো কেটে দেখাচ্ছি বন্ধুরা। তোমাদের বোঝার সাথে আমি কিন্তু কেটে দেখাচ্ছি, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো বন্ধুরা। অফলাইনে আমি এই দুটো করে তারপরে দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, পিসগুলো কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি এই পাউরুটিগুলোকে এই বাটির মধ্যে রাখবো। আর এই যে পিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছোট ছোট পিস করে কাটতে হবে। যত ছোট ছোট পিস করে কাটবে বন্ধুরা, ততই কিন্তু ব্লেন্ডার করতে সুবিধা হবে। তোমরা চাইলে হাতের মাধ্যমেও ছোট ছোট পিস করতে পারো, তোমাদের সুবিধার মতো যেভাবে করলে ভালো হয়।
তোমরা সেভাবেই করতে পারো বন্ধুরা। এবার আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব। পেস্ট করে তারপর দেখাচ্ছি, পেস্টও না হালকা গুঁড়ো করতে হবে, দেখাচ্ছি কিভাবে গুঁড়ো করব। দেখো বন্ধুরা, আমি অফলাইনে কিন্তু দেখতে পাচ্ছ গুঁড়ো করে নিয়েছি। দেখো এবার আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর স্মুথ হয়েছে। একদম কিন্তু নিখুঁত ঝরঝরে বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে। এরকম করেই কিন্তু করতে হবে, কোনো দানা ভাব কিন্তু থাকা যাবে না। আমি এবার বাটিতে ঢেলে নিচ্ছি। এখন নেক্সট প্রসেসিং করতে হবে বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে পারফেক্ট। চলো এবার দ্বিতীয় স্টেপ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এই থালায় পাউরুটিগুলো রেখে দিয়েছি, আর এখানে আমি বেসন দিয়েছি। বেসনটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না বন্ধুরা, পরিমাণ মতো বেসন দিতে হবে। আর বেসনে যদি দানাদার ভাব থাকে তাহলে হাতের সাহায্যে দানাগুলো খুব সুন্দর করে স্মুথভাবে ঝরঝরে করতে হবে। এখানে আমি দিয়ে দেব ময়দা। ভালো করে ময়দার সাথে বেসনটা ভালো করে মিশিয়ে দিতে হবে। আসলে বন্ধুরা ফুল ভিডিওটা দেখাতে গেলে একটু ভিডিওটা বড় হয়ে যাবে, কিছু মনে করো না, একটু ধৈর্য সহকারে দেখাও হবে বন্ধুরা, শেখাও হবে। এবং ছোট ছোট সোনামণিদের এরকম রেসিপি বানিয়ে দিলে ওরা কিন্তু অনেক সুন্দর মজা করে খাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর হয়ে গেছে। প্রথমে দিয়ে দিব সাম্বার মশলা। সাম্বার মশলা কিন্তু টেস্ট বাড়াতে অনেক হেল্পফুল। দিব হিং, দিব হলুদ, দিব সামান্য পরিমাণ লবণ, দিব বেকিং সোডা। বন্ধুরা এবার সব কয়েকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মেশাবে। যত ভালো করে মেশাবে ততই কিন্তু ভালো হবে, খেতেও কিন্তু মজা হবে। এই পাউরুটি দিয়ে যে দুর্দান্ত রেসিপি, মচমচে একদম টোস্ট বিস্কুটের মতো লাগবে খেতে, যেমন ক্রিস্পি তেমন টেস্টি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিব।
একবারেই কিন্তু বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা। ব্যাটারটা পরিমাণে জল দিয়ে ব্যাটারটা সুন্দর করে গুলতে হবে। আর ব্যাটারটা গোলার সাথে সাথে কিন্তু ভাজতে হবে। আর একটু জল লাগবে। যত বেশি ফেটাবে ততই কিন্তু ব্যাটারটা স্মুথ হবে, খুব সুন্দর হবে বন্ধুরা। এজন্য আমি কিভাবে কতক্ষণ ফেটাবে, অন্তত 5 থেকে 7 মিনিট ফেটাবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা, খুব সুন্দর হবে। পুরো চামচ দিয়ে এরকম ভাবে ফেটাবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। যত ভালো করে ফাটাবে ততই কিন্তু এই টোস্ট বিস্কুটটা খেতে মজা হবে। পাউরুটির টোস্ট বিস্কুট কিন্তু খেতে দারুণ মজা। তো বন্ধুরা, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন পরবর্তী স্টেপটা তোমাদের মাঝে শেয়ার করছি, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা, এবার আমি পাউরুটিটা বেসনে ভালো করে চুবিয়ে নিচ্ছি এবং এভাবে সুন্দর করে ফোল্ড করে নিতে হবে বন্ধুরা। আমি এভাবে পুরোটাই করে দেখাচ্ছি। সবগুলো করে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা দেখো, আমি দুইভাবে করেছি, একটা শুধু বেসনের সাথে ডুবিয়ে, আর একটা হচ্ছে পাউরুটি যে এইটা ছিল, দেখতে পাচ্ছ, দুইভাবেই আমি দেখাচ্ছি। এখন নেক্সট প্রসেসিং চলে যাব বন্ধুরা। অফলাইনে আমি ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে এতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। সয়াবিন তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি পাউরুটি যে ব্যাটার সাথে গুলেছিলাম সেটা দিয়ে দিব। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, এক সাইডটা হয়ে গেছে। এটা উল্টিয়ে দিচ্ছি, দেখো। আসলে বন্ধুরা, পাউরুটির টোস্টটা কিন্তু অনেক মজা। তোমরা এভাবে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে। আর ছোট সোনামণিদের সকালে বা বিকেলে টিফিনও দিতে পারো। এতে করে কিন্তু ওদের খাওয়ার রুচিটাও কিন্তু অনেক গুণে বাড়বে। আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এটা কিন্তু ভালো করে সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা, তাড়াহুড়া করলে কিন্তু হবে না।
আসলে যে কোনো আইটেমই তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু খেতে কিন্তু 2 মিনিটের মধ্যে খাওয়া কিন্তু হয়ে যায়। দুই পাশই ব্রাউন কালার করে ভাজতে হবে, ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। বন্ধুরা দেখো ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কত ক্রিস্পি হয়েছে, দেখতে পাচ্ছ একদম মুচমুচে। এবার আমি এটা প্লেটে উঠিয়ে নিব। এবার আমি বাকিগুলো ভেজে দেখাচ্ছি বন্ধুরা। এটা কিন্তু আরো টেস্ট হবে। এইরকমই নিত্য নতুন 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 রেসিপি দেখার জন্য কিন্তু সবসময় আমার চ্যানেলটা ভিজিট করো। বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি উল্টিয়ে দিব। এক সাইড কিন্তু হয়ে গেছে বন্ধুরা, আর এক সাইড ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই কিন্তু কতটা লোভনীয় লাগছে, বুঝতেই পারছো বন্ধুরা, এটা বলার অপেক্ষা রাখে না। তোমরা কিন্তু অবশ্যই যদি এভাবে না বানিয়ে থাকো অবশ্যই কিন্তু এভাবে বাসায় ট্রাই করবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। তোমাদের সুন্দর একটা কমেন্টের আশায় আমি সবসময় বসে থাকি। একটু পরপরই কিন্তু এপাশ ওপাশ করতে হবে বন্ধুরা, যাতে কালচে ভাবটা না চলে আসে। একদম স্পঞ্জের মতো হয়েছে বন্ধুরা, উপরে একদম মুচমুচে কিন্তু ভিতরে একদম নরম বন্ধুরা। তো বন্ধুরা দেখো সুন্দর কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এর থেকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও মুচমুচে হবে, কিন্তু উপর থেকে কিন্তু অনেক ক্রিস্পি, কিন্তু ভেতরটা কিন্তু অনেক সফট। আর ছোট থেকে বড়রা কিন্তু এই ধরনের স্ন্যাক্স বলতে পারো খেতে অনেক পছন্দ করে। আর এভাবেও কিন্তু দেখো এত সুন্দর টোস্টের রেসিপি যদি না দেখি থাকো অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করবে, নিজেরাও বানাবে এবং নিজের পরিবারকেও উৎসাহিত করবে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিব বন্ধুরা। পাউরুটি দিয়ে যে এত সুন্দর টোস্ট হয় তোমরা কিন্তু না খেলে না দেখলে বুঝতেই পারতে না। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মজাদার পাউরুটির টোস্ট রেসিপি। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পরবর্তী রেসিপি দেখার জন্য সবাই পাশে থেকো, ভালো থেকো। এখন বিদায় নিচ্ছি,
দেখা হবে নতুন রেসিপিতে। টাটা বন্ধুরা, টাটা।